জয় মা, সবার মঙ্গল করো। হ্যাঁ, ঠিকই ধরেছ, সোমবার ছিল কৌশিকী অমাবস্যা। আজকের ভিডিওটা সেটা নিয়েই। বিয়ের আগে কোনো দিন কৌশিকী অমাবস্যায় আমরা রুটি খাইনি। বিয়ের পর থেকে যতদিন এই বাড়িতে এসেছি আমরা কৌশিকী অমাবস্যায় রাতে রুটি খাই, সে যেটাই থাকুক না কেন। এইবারে করেছিলাম পনির আলু মটরের তরকারি। সেটা প্রথমে পনিরগুলোকে কেটে নিয়েছি, তারপর একটু নুন আর গরম জল দিয়ে পনিরগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, তাতে পনিরগুলো ফ্রেশ লাগে। এরপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে, রিফাইন তেল দিয়ে ডুমডুম করে কেটে রাখা আলুগুলো ভেজে রেখেছি। সেই তেলেই পনিরগুলোকেও ছোট ছোট করে কেটে ভেজে নেব, কিন্তু বেশি না, সামান্য একটু লাল করে নেব, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। দেখো, পনিরগুলোকে এরম লাল করে ভেজে নিয়েছি। এরপর সবাই আমাকে জিজ্ঞেস করে যে এই সময় কড়াইশুঁটি কোত্থেকে পাও। এইটা হচ্ছে তার আসল রাজ। এটা হচ্ছে বেস্ট মটর, ফ্রোজেন মটর, পুরো কড়াইশুঁটির মতনই দেখতে, খেতেও পুরো কড়াইশুঁটির মতনই, শুধু আগে থেকে একটু বার করে জলে ভিজিয়ে রাখলেই হবে। এরপর কড়াইয়ে দিয়েছি একটা মশলা, সেটাতে আছে কাজু বাদাম, পোস্ত, লঙ্কা বেশি দিইনি, দুটো দিয়েছি। সব মিক্স করে কড়াইয়ে হলুদ আর নুন দিয়ে কষিয়ে নিতে হবে, আর তখনই ফ্রোজেন মটরটা দিয়ে নিতে হবে। একটুখানি শক্ত থাকে, একসাথে কষালে সেটা নরম হয়ে যায়। তারপর একটুখানি কাশ্মীরি লঙ্কা আর চিনি দিয়ে নিলাম। এরপর আরেকটা বাটিতে একটু গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এমনি দুধ দিলেও হয়, আমার কাছে ছিল না, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে একটু গরম জল দিয়ে গুলে রেখেছি। মশলাটা কষে আসলে ওর মধ্যে এই গুঁড়ো দুধের গোলাটা দিয়ে দিলে খুব টেস্ট হয়। যতটা দিলাম, তারপরে যদি আরেকটু জল লাগে গরম জল দিয়ে পর কড়াইতে দিয়ে নিলাম গরম মশলাটা দিয়ে আরেকটু গরম জল দিয়ে তারপর পনির আর আলুগুলো একসাথে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে লাস্টে একটু বাটার দিয়ে নেব, খেতে দুর্দান্ত লাগে। পনির তো হয়ে গেল, এরপর কী দিয়ে খাওয়া হবে পনিরটা? আসছি, দেখতে থাকো। পনিরের সাথে আছে আজকে আমাদের ডাল পুরি। হ্যাঁ, ময়দাটা যেরকম মাখা হয়, এইটা রয়েছে ছোলার ডালের পুর। ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে তারপরে সেটাকে পেস্ট করে কড়াইয়ে জিরে, কালো জিরে, আদা বাটা, জোয়ান, নুন, চিনি, ভাজা মশলা দিয়ে ডালটাকে ভালো করে কষিয়ে এরকম শুকনো করে নিতে হবে। তারপর ময়দার মধ্যে পুর ভরে ছোট ছোট করে লেচি করে বেলে নিতে হবে। খুব আস্তে আস্তে বেলতে হবে যাতে পুরগুলো বেরিয়ে না যায়। ওদিকে কড়াইয়ে গরম তেল বসানো হয়ে গেছে। এই যে চলে এসছে কড়াইয়ে লুচি না, ডালপুরি। এইরকম ডালপুরি আর যদি পনির থাকে রাত্রিবেলা, তাহলে আর কি চাই বলো। আমাদের তো ঠাকুরের নাম আমাদের কাম, ঠাকুরের নামে যত খুশি মনের মতো রান্না করে নিজেরাই খাও। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।